if the Iranians comply with his deal, it is going to fundamentally transform the Middle East for the next 50 years. অবশেষে সন্ধি, অবশেষে শান্তির আশা। প্রায় ৩.৫ মাসের সংঘর্ষে লাগাম টেনে শুক্রবার জেনেভায় শান্তি চুক্তি স্বাক্ষর করতে চলেছে আমেরিকা ও ইরান। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি, তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমাজ মাধ্যমে সে কথা জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোন শর্তে হবে এই সমঝোতা? ওয়াশিংটন এবং তেহরান কেউই অবশ্য এ ব্যাপারে মুখ খোলেনি। তবে ইরানের আধা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহারে দাবি করা হয়েছে ১৪ শর্তে যুদ্ধ থামাতে রাজি হয়েছে দুই পক্ষ। It's been military pressure and strength from President Trump that's compelled Iran to this deal, which will be performance-based. জানা যাচ্ছে ১৪ দফা শর্তের একেবারে কেন্দ্রে আছে হরমুজ প্রণালী। ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকা ইসরায়েল যৌথ বাহিনীর হানার পর থেকেই অবরুদ্ধ তেল সরবরাহের পথ। বিশ্ববাজারে লাগাম ছাড়া তেলের দামে হাঁসফাঁস দশা কম বেশি সব দেশেরই, বাদ যায়নি ভারতও। হরমুজ খুললে ভারতের বাজার খানিকটা চাঙ্গা হওয়ার আশা। কিন্তু কবে খুলবে হরমুজ প্রণালী? আমেরিকার দাবি, শুক্রবার যদি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী খুলে যাওয়ার কথা। যদিও ইরানের সংবাদ সংস্থার দাবি এখনও হাতে ৩০ দিন সময় রয়েছে এবং হরমুজ প্রণালী কবে খুলবে তা ঠিক হবে ইরানের ব্যবস্থা অনুযায়ী। এই খবর চাউর হতে অবশ্য তেলের বাজার বেশ চাঙ্গা হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৪ থেকে ৫% কমেছে। Iran will never have a nuclear weapon, and not just pursue a nuclear weapon, but procure or try to buy a nuclear weapon as well. That's built into this agreement. আমেরিকা আর ইরানের এই লাগাতার সংঘর্ষের কেন্দ্রে ছিল পরমাণু বোমার প্রশ্ন। তেহরানের ইসলামীয় প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম জড়ো করছে। এই অভিযোগে ২০২৫-এর জুন এবং ২০২৬-এ ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। তারপর থেকে অবশ্য বারবার ব্যর্থ হয়েছে সমঝোতা বৈঠক। ইরানের সংবাদ সংস্থার দাবি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এরপর থেকে ৬০ দিন আলোচনা চালাবে দুই পক্ষ। আমেরিকা ইরান সন্ধিতে ইসলামীয় প্রজাতন্ত্রের বন্ধু লেবাননও অন্যতম শর্ত। গত কয়েক মাস ধরে লেবাননে লাগাতার হামলা চালিয়ে আসছে আমেরিকার বন্ধু ইসরায়েল। ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিকেশ করতেই হামলা বলে দাবি নেতানিয়াহু। ট্রাম্পের শান্তি চুক্তি ঘোষণার কয়েক ঘন্টা আগেই বেইরুটে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল। ট্রাম্প সংবাদ মাধ্যম এক্সিওসকে বলেন, বেইরুটে ইসরায়েলি হানার ফলেই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে কয়েক ঘন্টা দেরি হয়। তবে সেই সমঝোতা শেষ পর্যন্ত হয়েছে। সমঝোতায় শর্ত দেওয়া হয়েছে যে লেবানন সহ পশ্চিম এশিয়ার সব দেশগুলোতে যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েল কি তা মেনে নেবে? ইরানের সঙ্গে আবার ইসরায়েলের বহুদিনের দ্বন্দ্ব। তাহলে এই সমঝোতায় ট্রাম্পের বন্ধু কাঁটা হয়ে উঠবেন না তো?